সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে আসছি আমার মরিচের প্রজেক্টে। তো এই মরিচ কী পরিমাণ মরিচ আসছে একটু দেখানোর চেষ্টা করি। এই যে আমার প্রতিটা গাছে এই যেরকম দেখেন কী অবস্থা, একদম চকচকে লম্বা চিকন মরিচ। তো আসলে মরিচ আসলে কী হবে, কারণ এখন বর্তমানে কিন্তু মরিচের দাম নেই। কারণ বাংলাদেশে যে এলচি মরিচ ঢুকছে, সেই এলচি মরিচের কারণে কিন্তু আমরা দাম পাইতেছি না। আর এই সময় কিন্তু মরিচ চাষ করাটা টাফ ব্যাপার। আমাদের দেশে এত সুন্দর মরিচ থাকতে তারপর কিন্তু বাহির থেকে মরিচ আসতেছে, কিন্তু পর্যাপ্ত পরিমাণে যে বাংলাদেশে মরিচ আসছে তারপরেও কিন্তু বাহির থেকে মরিচ আসতেছে। আর এই মরিচ আসার কারণে কিন্তু আমরা এলচি মরিচ আসার কারণে কিন্তু আমরা বাজার পাইতেছি না। এই মরিচ বর্তমান পাইকারি চলতেছে 40-50 টাকা কেজি বিভিন্ন জেলায়, কিন্তু আমি যে জায়গায় থাকি এখানে তো গাজীপুর ডিস্ট্রিক্ট, এখানে হয়তো একটু বেশি আছে, 70-80 টাকা আছে। কিন্তু যে ব্যয়বহুল খরচ, এই খরচ দিয়ে কিন্তু আমাদের মরিচ চাষ করে পোষায় না। আমি আশা করি যে যদি এরকম বাজার থাকে তাহলে এই বছর হয়তো আমি মরিচ চাষ করছি, পরের বছর আর করতে পারবো না। কারণ কী জন্য? কারণ লস দিয়ে তো কোনো ব্যবসা করা যাবে না। কারণ এই সময় চাষ করাটা টাফ ব্যাপার। এই যে প্রতিটা গাছে দেখায় আপনাদের একটু, এই প্রতিটা গাছে এই যে আমি একটু মাথাটা ভাঙ্গে দেখাই, এই যে এরকম সমস্যা, 4 দিন 5 দিন পর পর বীজ দিতে হয়। এরকম পুকুরি লাগে, গাছে পচন ধরে। এই যে আমার পিছনে গাছ, অনেকগুলো গাছ মারাও গেছে। তো যাই হোক, বিষয়টা এরকম না যে চাষ করতে হবে এমন তো কথা না, অন্য চাষ করব। কিন্তু বিষয় হইতেছে যে আমরা যদি এই চাষটা করে লাভবান না হয় তাহলে তো এই সময় এই চাষটা ব্যয়বহুল খরচ করে চাষ করা সম্ভব না। আমাদের কাছে কিন্তু প্রচুর পরিমাণ মরিচ, এই যে প্রচুর পরিমাণ মরিচ, কিন্তু আমরা যদি একটু দাম বেশি পাইতাম তাহলে হয়তো সামনেবার আর একটু বেশি করতাম। কিন্তু দাম যে পরিমাণ দাম আছে এতে সম্ভব না। কারণ এই মরিচগুলো উঠাইতেও কিন্তু প্রচুর পরিশ্রম। একটা কৃষক কয় কেজি মরিচ উঠাইতে পারে? এই লেবার নিয়ে এই 50-60 কেজি মরিচ বিক্রি করে লেবার নিয়ে এই মরিচ গাছে পোষাইব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য একটু দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।